থিয়েটারকে একটা নাটক পাঠিয়েছেন, যে নাটকে প্রধানমন্ত্রীর গুণগান করা, সমস্ত থিয়েটারকে বলেছে সেই নাটক করতে হবে, ঠিক করেছে, চাইলে অনুদান বন্ধ। ঠিক করেছে, ঠিক করেছে। রাষ্ট্রবাদের পক্ষে প্রচার যে করবে, দেশপ্রেম নিয়ে যে প্রচার করবে, জাতীয়তাবাদ নিয়ে যে প্রচার করবে, নেতাজির কথা, সর্দার বল্লভভাই প্যাটেলের কথা যে বলবে, তারাই ভারত সরকারের অনুদান পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী গুণগান করতে বলছে, প্রধানমন্ত্রী মানে দেশের গুণগান করতে বলেছে। পার্থ বসু ঘুরিয়ে বলছেন দেশ মানে প্রধানমন্ত্রী। কখনোই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গুণগানের কথা বলেননি, তিনি দেখাতেও পারবেন না। ভারত সরকারের জনমুখী প্রচার, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, সনাতন সংস্কৃতি, ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, এবং শুধু তো নেহরু নেহরু করলে হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলকে আড়ালে রেখে, আম্বেদকরের কথা না বলে তুমি সমাজতন্ত্র, হোচিমিন, কার্ল মার্কসের কথা বলবে, টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলবে, তুমি বিকৃত করে দেবদেবীদেরকে নাটকে দেখাবে, মকবুল ফিদা হোসেনের মতো মা সরস্বতীর বিকৃত চিত্র পাবলিশ করবে, ঠিক করেছে। আই ওয়েলকাম, হার্টিলি ওয়েলকাম অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল। রাজ্যে 4 জন শিশুর মৃত্যু হয়েছে, আজকে তৃণমূলের থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে, বলছে রাজ্যপালকে ওখানে যেতে হবে, রাজ্যপালকে ওখানে যেতে হবে, সন্দেশখালী যাচ্ছে ওখানে যেতে হবে। আর এই ঘটনার দায় হচ্ছে বিএসএফ এর। না, ঘটনা মর্মান্তিক, এবং বিএসএফ তো নিজে করেনি, এজেন্সিকে দিয়ে করেছে। যে এজেন্সি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর মহামান্য রাজ্যপাল সবসময় মানবিক। তিনি যখন ভাঙড়ে গেছিলেন, তৃণমূলের যে কর্মী খুন হয়েছিল তার বাড়িতেও গেছে, আইএসএফ কর্মীর বাড়িতেও গেছে। রাজ্যপাল মহোদয় ওখানে যাবেন কি যাবেন না, রাজ্যপাল মহোদয় ঠিক করবেন। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রাজ্যপালকে ওখানে যেতে বলার আগে একবার সন্দেশখালী থেকে আপনি ঘুরে আসুন, আয়নায় নিজের মুখটা দেখুন, তারপরে অন্য লোককে পরামর্শ করুন। আর এই কৃষক আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে যেভাবে লাঠিচার্জ হচ্ছে এটা অমানবিক। উনি মোদিজির বিরুদ্ধে যা পান খড়কুটো আটকে রাখতে পারছেন। আমার ওখানে তো মহেন্দ্রটি শেখায়েতকে দিয়ে ক্যাম্পেইন করিয়েছিলেন নন্দীগ্রামে ওনার জেতার জন্য, তো লাভ হয়নি। আমি কিছু বলবো না। যারা বাংলা বাঙালি করে তারা পশ্চিমবঙ্গের রাজ্যসভার কোটা বাইরের রাজ্যে দিচ্ছে, দিল্লিতে দিচ্ছে, আসামে দিচ্ছে। আমি আপত্তি করব না, আমরা বলি না, আমরা বলি ভারত ভারত, এরাই বলে বাঙালি বাঙালি। এরা আগে গোয়াতে দিয়েছে, এখন রাজ্যসভায় পশ্চিমবঙ্গে দুটো লোক, দুজনকে পাঠাতে পারত তৃণমূল, তা না করে বাইরের রাজ্যে দুটো দিয়ে দিয়েছে। না না, বলছি এবারে 4টের মধ্যে দুটো দিয়েছে। ভালো চলছে, ভালো চলছে, থ্যাংক ইউ।